বন্ধুরা আজকে আমরা একটা রাতের ভিডিও নিয়ে চলে আসলাম, খাবার ভিডিও নিয়ে। কি রান্না করছি সেটাও দেখিয়ে দেই। এখানে আমি ছোটো মাছ রান্না করছিলাম চাল কুমড়ার বড়ি দিয়ে, মায়ের মতো করে রান্নাটা করার চেষ্টা করছিলাম। আর এখানে আমি রান্না করছি মাংস আর আলু। আর এখানে আমি এই যে সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠা এখানে মানুষ প্রায় তৈরি করে, সেই পিঠাটা আমিও নিজে হাতে এই প্রথমবার তৈরি করে নিলাম। এই পিঠা এতটা তৈরি করছি এসছে ডাবল, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, এতটা মজার লাগছে, অনেক বেশি মজার লাগছে। পাশের দুই বাসাও দিয়ে আসছি। আর এখানে তো মিথিলা বাবু বলছে মাংস দিয়ে খাবে এই পিঠাটা। এখন আমরা খেয়ে দেখবো কেমন লাগছে, যেহেতু এই প্রথমবার নিজের হাতে তৈরি করলাম এই পিঠাটা, অনেক বেশি মজা লাগছে। সেজন্য এদিকের মানুষ মনে হয় প্রায় সময় দিকে এই পিঠাগুলো তৈরি করে, আমিও তৈরি করে নিলাম। সম্পূর্ণ রেসিপিটা আমার নীলিমা মিথিলা ব্লগ চ্যানেলে দেওয়া থাকবে। এই তো তিনজন আমরা খেতে বসে গেছি। এখন কেমন লাগছে মাংস দিয়ে খেয়ে দেখি, শুধু তো লাগছে ভালোই মজা পিঠাটা। এখন আমরা মাংস দিয়ে খেয়ে দেখবো, দেখো তো কেমন লাগছে। ভাত রেখে পরে খাই নাকি, আগে এটা দিয়ে খেয়ে দেখবো নাকি? হ্যাঁ পিঠা দিয়ে আগে খেয়ে দেখো। মিথিলা, মিথিলাকেও দাও, ওই যে নরম মাংসগুলো দিয়ে দাও। এই যে পিঠা দাও মিথিলাকে, আমাকেও দাও। না তুমি তুলে খাও, পিঠা তো অবশ্যই ভালো লাগবে। প্রতিদিন তো ভাত দিয়ে খায়, আজকে একটু পিঠা দিয়ে খেয়ে দেখি। ঠেঙ্কাও না, ঠেঙ্কাও কিসব করেন হাত, এটা হাত। মিথিলা বলছে হাত খাবো। হাত মিথিলা হাত কামড় দাও, কামড় দাও। পারে না, না ধরো ধরো ধরো। পারে না। এই মিথিলাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছি। মিথিলা এখন পিঠা দিয়ে মাংস খাবে, খেয়ে দেখবে কেমন লাগছে। ধরো, এত সময় তো শুধু খেয়েছো, মিথিলা কিন্তু অনেকগুলো পিঠা খেয়েছে। ভালোই তো লাগছে, মাংস দিয়ে তো বেশ ভালো লাগছে। আমার দেবো পিঠা। না পরে না, আবার পরে না। মাঝে মাঝে পিঠা দিয়ে মাংস খেলেও ভালো লাগে, সেই স্বাদ বুঝছো? তাহলে তো আমি আর সেই রোজ স্বাদ। সামলাতে পারছি না, আমিও খেয়ে দেখি। এই যে মিথিলা সেই স্বাদ লাগছে। সত্যি তো দারুণ লাগছে তো। আর তো অনেক ডিপ ফ্রিজে রেখে দিয়েছে না? আজকে আমার ভাত থেকে যাবে, আজকে ভাত খাওয়ার মানুষ হবে না। সত্যি অসাধারণ লাগছে আজকে। তাহলে কি ভাত দিয়ে চিকেন খাবা না পিঠা দিয়ে খাবা? পিঠা দিয়ে খাই, ভাত দিয়ে পরে খাবো। বন্ধুরা আপনারাও এই মসুরির ডালের এই পিঠাগুলো তৈরি করে চিকেন রান্না করবেন, ভাত রান্না করার দরকার নাই। আমি জানতাম না, তা না হলে আমি ভাত রান্না করতাম না, শুধু চিকেনই রান্না করতাম আর এই পিঠাগুলো তৈরি করতাম। যাই হোক রান্না করে ফেলছি, আপনারাও খাবেন এই পিঠাটা দিয়ে এই চিকেন। তরকারি আর খাবো বলে মনে হচ্ছে। এই তরকারিটাও কিন্তু অনেক মজা লাগছে, মাংসের মতো লাগছে, মলা মাছ রান্না করছিলাম তা। যাই হোক ওসব কিছু খাওয়া হবে না, শুধু এখন মাংস দিয়ে ভাত খাওয়া হবে, পিঠা খাওয়া আর হবে। এই পিঠাগুলো আসলে অনেক মজা, সিলেটিরা তো খাই, এতদিন আমরাও মানে জানতাম না বলে খেতাম না। এখন এই পিঠার মর্মটা আমরাও বুঝে গেলাম, এখন আমরাও খাবো। লবণ পিঠা বলে আমরা এরকম ভাবে তৈরি করে, তবে আমি এটা মসুরির ডাল দিয়ে করছি। লবণ পিঠাটাও একদিন শেয়ার করবো আপনাদের সাথে। মাংসটাও দারুণ রান্না হয়েছে। হ্যাঁ সিলেটিরা প্রায় সময় লবণ পিঠা তৈরি করে, আমি অনেক বাসায় খেয়েছি। লবণ পিঠাটাও তৈরি করবো। লবণ পিঠা কেমন? একদিন তৈরি করবো, সেদিন খেয়ে দেখো কেমন লাগে লবণ পিঠা। আমরা তাহলে এখন খেয়ে নেই, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই। টাটা।